ওকে, তো আজকের ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন আমি কি বিষয়ে করছি বা কি সম্পর্কে বলবো, সেটা আপনারা অবশ্যই বুঝে গেছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের বলবো আপনারা কিভাবে থাম্বনেল তৈরি করবেন এবং সেটাকে অ্যাড করবেন আপনাদের চ্যানেলে। ব্যাপারটা হচ্ছে, আমি অনেক সময় অনেকেরই চ্যানেলে যাই, অনেকেরই ভিডিও আমাকে খুব ভালো লাগে, অনেকটাই ভালো লাগে। তো তাদের চ্যানেলে যখন যাই, তাদের ভিডিও দেখি, ফুল ওয়াচ করি, ভালো লাগে, সুন্দর লাগে তাদের ভিডিওগুলো দেখতে, রেগুলার দেখি। তো এমনটা হয় যে তারা কি করছে, তারা তাদের ভিডিওতে থাম্বনেল অ্যাড করছে না। আপনারা চাইলে আপনারাও থাম্বনেল অ্যাড করতে পারেন আপনাদের ভিডিওতে। আপনাদের ভিডিওগুলো এমনিতে অনেক সুন্দর হয়। এরকম মানুষ আছে অনেকে যারা থাম্বনেল অ্যাড করে না তাদের ভিডিওতে, তবুও কিন্তু তাদের ভিডিওগুলো দেখতে খুব ভালো লাগে, খুব সুন্দর লাগে। থাম্বনেল তৈরি করতে গেলে আমাদের যে অ্যাপ্লিকেশনটার প্রয়োজন পড়বে সেটা হচ্ছে PIXELLAB। আপনি যদি প্লে স্টোরে গিয়ে সার্চ করেন তাহলে সেখানে আপনি খুব সহজে PIXELLAB অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করতে পারেন, সার্চ করে ডাউনলোড করতে পারেন। তো প্রথমে আমরা PIXELLAB ওপেন করব, আমার ডাউনলোড করা রয়েছে। তো ওপেন করার পর আপনাদের সামনে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে, মানে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। হয়তো আপনার প্রশ্ন মাথায় ঘুরতে পারে যে এত বড় ইমেজটা ইউটিউব থাম্বনেলে আমি কীভাবে লাগাবো। তো এর জন্য কী করতে হবে, এই যে সাইজটা রয়েছে ইমেজের, এটাকে আমরা ইউটিউব থাম্বনেলের সাইজে নিয়ে আসবো। তো এর জন্য কী করতে হবে, ইমেজ সাইজে ক্লিক করতে হবে, দেন কাস্টমে ক্লিক করতে হবে, দেন আমাদের ইউটিউব থাম্বনেলে ক্লিক করে ওকেতে ক্লিক করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন আমাদের ইউটিউবের থাম্বনেল যে রয়েছে সেই সাইজের এখানে হয়ে গেছে। তো এখানে একটা লেখা দেখতে পাচ্ছেন যেখানে লেখা আছে নিউ টেক্সট। এখানে আপনারা কোনো রকমের টেক্সট অ্যাড করতে পারেন। এখানে আপনারা লিখতে পারেন অনেক রকমের, হ্যালো এভরিওয়ান ধরুন আমি লিখে দিলাম। আপনি এখানে যা লিখতে মন চায় আপনার সেটা আপনি এখানে লিখতে পারেন। আবার এমনটা যদি করতে চান যে আপনি পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে সেটা যদি আপনি কালার চেঞ্জ করতে চান, এখানে একটা অপশান দেখতে পারবেন, এখানে আপনি ক্লিক করবেন। করার পর এখানে কালারের একটা অপশান দেখতে পারবেন, এখানে আপনি ক্লিক করলে কালারে গিয়ে এখানে আপনি অনেক রকমের কালার দেখতে পারবেন। এই কালারগুলো আপনি ইউজ করতে পারেন। আবার যদি এই কালারগুলো আপনার পছন্দ না হয় তাহলে প্লাসে ক্লিক করে আপনি আপনার নিজের পছন্দ মতো কালার তৈরি করতে পারেন। আপনার যে কালারটা ভালো লাগে সেই কালারটা আপনি এখানে তৈরি করতে পারেন। দেন ওকেতে ক্লিক করবেন, সেই কালারটাই চলে আসবে। এরপর আমরা রাইটে ক্লিক করব। করার পর এবার যদি আপনি চান এই যে লেখাটা আছে, এই যে টেক্সটটা রয়েছে, এটা যদি আপনি সুন্দর করে আরও সুন্দর করে এডিট করতে চান, এর জন্য কী করতে হবে, এতে ক্লিক করতে হবে। দেন করার পর এখানে আসবো, এইদিকে আসার পর এখানে দেখতে পারবো ফন্টের একটা অপশন রয়েছে, ফন্টের অপশানে আমরা ক্লিক করব। এখানে আপনারা অনেক রকমের ফন্ট দেখতে পারেন, এই ফন্টগুলো আপনি অ্যাড করতে পারেন। ধরুন আমরা এখানে এই ফন্টটা অ্যাড করব, আমি এখানে এই ফন্টটা অ্যাড করছি। আপনারা চাইলে আরও অন্যরকম ফন্ট অ্যাড করতে পারেন। আবার এর যদি আপনি কালার চেঞ্জ করতে চান তাহলে এদিকে আসবেন, আসার পর এখানে দেখতে পারবেন কালারের একটা অপশান রয়েছে। এই কালারের অপশানে ক্লিক করলে এই যে টেক্সট রয়েছে এই টেক্সটের কালার আলাদা রকম হয়ে যাবে, মানে আপনার যে কালারটা পছন্দ হয় সেই কালারটা এখানে অ্যাড করতে পারেন। দেন এবারে হচ্ছে যে মেইন ব্যাপারটা, সেটা হচ্ছে আপনি যদি চান এখানে কিছু ছবি অ্যাড করতে, তো এখানে ছবি অ্যাড করতে পারেন। এর জন্য আপনার কী করতে হবে, প্লাসে ক্লিক করতে হবে। প্লাসে ক্লিক করার পর ফ্রম গ্যালারিতে যেতে হবে, এখানে আপনার 3 ডটে ক্লিক করতে হবে, ফটোসে ক্লিক করতে হবে, এখানে আপনার গ্যালারি চলে আসবে। এরপর কি করতে হবে, আমাদের এখানে কিছু ইমেজ নিতে হবে মানে আর কি, আপনি যে ইমেজগুলো নিতে চান সেই ইমেজগুলো এখানে নিয়ে নেবেন। আমি ধরুন এখান থেকে কিছু একটা ইমেজ নিয়ে নিচ্ছি, নেওয়ার পর আমি এখানে 60:9 ক্লিক করলাম, মানে আমার ইউটিউব থাম্বনেলের সাইজে করলাম। করার পর রাইটে ক্লিক করলাম, এটা এখানে অ্যাড হয়ে গেল। আপনি চাইলে পরপর 4-5টা এখানে ছবি অ্যাড করতে পারেন। আবার আমি চাইলে আরও কিছু ছবি এখানে অ্যাড করতে পারি। তো এই যে থাম্বনেলগুলো রয়েছে আপনি 4-5টা ছবি এখানে অ্যাড করতে পারেন সুন্দর করে। অ্যাড করার পর এবার প্রশ্ন হচ্ছে, আমরা যে টেক্সটটা লিখলাম, লেখাটা লিখলাম, সেটা তো ভিতরে চলে গেল, সেটা তো দেখা যাচ্ছে না। এর জন্য আমাদের কী করতে হবে, এখানে ক্লিক করতে হবে। করার পর এখানে আমাদের টেক্সটটা দেখতে পাচ্ছি হ্যালো এভরিওয়ান, এখানে আমরা এই অপশানটাতে ক্লিক করব। করার পর এখানে এই অপশানটাতে ক্লিক করব, তাহলে লেখাটা আমাদের উপরে ভাসে আসবে। তো এখানে আমরা কী করব, আমরা এখানে এটা অ্যাড করে দেবো। তো আপনি চাইলে এইভাবে থাম্বনেল বানাতে পারেন, তৈরি করতে পারেন। মানে আমি আর কি দেখিয়ে দিলাম আপনারা কীভাবে সহজে থাম্বনেল তৈরি করতে পারেন।
আবার এমনটা যদি করতে চান, এই যে ছবিগুলো রয়েছে এই ছবিগুলোর আপনি বর্ডার করতে চান, মানে বর্ডার করতে চান, এর জন্য কী করতে হবে, এই অপশানে ক্লিক করতে হবে। করার পর এই দিকে আসতে হবে, আসার পর এখানে দেখতে পাচ্ছেন স্ট্রকের একটা অপশান রয়েছে, স্ট্রকে ক্লিক করে আপনি এখানে বর্ডার করতে পারেন। তো এখানে যদি বর্ডার দেখা যায় না যায়, এরকমটা যদি হয়, তাহলে এই ছবিটাকে আপনারা এখানে ট্যাপ করে, এখানে ট্যাপ করার পর আপনি এখানে ক্লিক করবেন, করার পর এখানে ক্লিক করবেন, দেন এই ছবিটা উপরে চলে আসবে। এখানে আপনি সহজে বর্ডার অ্যাড করতে পারেন, এখানে আপনি সহজে বর্ডার অ্যাড করবেন। রাইটে ক্লিক করলাম, তো এখানে দেখতে পাচ্ছেন আমি বর্ডার অ্যাড হয়ে গেছে। তো এক এক করে আপনি সব ছবিতে বর্ডার অ্যাড করতে পারেন। আমাদের যে থাম্বনেলটা রয়েছে সেটা আরও সুন্দর হলো। আপনি যদি চান এখানে অন্য কিছু অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে গ্যালারিতে গিয়ে আপনার যা মন চায় সেটা অ্যাড করতে পারেন। আর এখানে আপনারা সুন্দর করে টেক্সট লিখতে পারেন, বাংলা দিয়ে, হিন্দি দিয়ে, অথবা এখানে ইংলিশ দিয়ে টেক্সট লিখতে পারেন। এইভাবে আপনি সহজেই থাম্বনেল আপনি এডিট করতে পারেন। মানে আপনি যদি পিক্সেল অ্যাপটা আপনি যদি কন্টিনিউ কয়েকদিন যদি আপনি চালান, তাহলে আপনার অটোমেটিকলি কারো কাছে শিখতে হবে না, আপনি নিজেই পাবেন আপনার থাম্বনেল তৈরি করতে। আপনার যে থাম্বনেল রয়েছে সেটা অন্য কারো কাছে বা অন্য কোনো ভিডিও দেখে শিখতে হবে না যে আপনি এইভাবে থাম্বনেল তৈরি করবেন। আপনি যদি কয়েকদিন পর রেগুলার যদি পিক্সেল অ্যাপ এমনিতেই ট্রাই করেন, এমনিতেই চালান, তাহলে বুঝতে পারবেন যে এইটা এর জন্য, এইটা এর জন্য, এরকমটা পারবেন। আপনি যদি চান এখানে এক্সট্রা কোনো পেজ অ্যাড করতে, তো এর জন্য কি করতে হবে, প্লাসে ক্লিক করব, করার পর এখানে শেপসে ক্লিক করব, করার পর এখানে আমরা অনেক রকমের শেপস দেখতে পারবো। এখানে যে ক্লিক করে এখানে অনেক রকমের শেপস দেখতে পারবো, এগুলো আপনি অ্যাড করতে পারেন আপনার এই থাম্বনেলে। তো এর জন্য আমরা যে এই শেপটা অ্যাড করি, অ্যাড করার পর যদি এখানে লাগার পর যদি আমরা রাইটে ক্লিক করি, করার পর এখানে ক্লিক করে আমরা যদি এই লেখাটাকে উপরের দিকে নিয়ে আসি, তাহলে এখানে এরকমটা হবে। ওই লেখাটার আবার যদি আমরা এই লেখাটার এখানে রঙটা পাল্টে দেই, চেঞ্জ করে দেই, তাহলে আমি চেঞ্জ করে দিচ্ছি, তাহলে আমাদের যে লেখাটা রয়েছে সেটা আরও অনেক সুন্দর হবে, আরও অনেক ভালো লাগে দেখতে, ব্যাকগ্রাউন্ডটা ভালো হবে। এরপর আপনি যদি চান, আপনি যে শেপটা অ্যাড করলেন, যে এক্সট্রা যে একটা পেজ অ্যাড করলেন, সেই পেজটাকে যদি আপনি একটু আরও ভালো করতে চান, তাহলে এই জন্য আপনার কী করতে হবে, এখানে ট্যাপ করতে হবে, করার পর আপনি এদিকে আসবেন, আসার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন শ্যাডোর একটি অপশান রয়েছে, শ্যাডোতে ক্লিক করবেন। শ্যাডোতে ক্লিক করার পর এখানে আপনি এনাবেল করে দেবেন, দেওয়ার পর এখানে এগুলোকে ঠিক মতো অ্যাডজাস্ট করে নেবেন, আমার মতো করে ঠিক অ্যাডজাস্ট করে নেওয়ার পর রাইটে ক্লিক করে দেবেন। দেওয়ার পর আমরা যে এক্সট্রা যে একটা পেজ অ্যাড করলাম সেটা অনেকটা এরকম হবে এডিট করলে। তো পরপর আপনারা রেগুলারই কয়েকদিন এরকমভাবে চেষ্টা করলে আপনারাও এরকম সুন্দর সুন্দর থাম্বনেল তৈরি হবে। আচ্ছা, আমি যে থাম্বনেলগুলো তৈরি করি সেগুলো কিন্তু আমি পিক্সেল অ্যাপ থেকেই তৈরি করি। আমি নিজে কয়েকদিন চালিয়েছি পিক্সেল অ্যাপ, চালার পর নিজের অভিজ্ঞতা থেকে আমি আমার থাম্বনেলগুলো তৈরি করি। তো এর আগে আমি একটা ভিডিওতে আপনাদের বলেছিলাম আপনারা কীভাবে ফন্ট অ্যাড করবেন পিক্সেল অ্যাপে, সুন্দর সুন্দর ফন্ট, বাংলা ফন্ট, হিন্দি ফন্ট, ইংলিশ ফন্ট ডাউনলোড করে সেমভাবে অ্যাড করতে পারেন আপনার পিক্সেল অ্যাপে, এবং সেগুলোকে আপনার থাম্বনেলে অ্যাড করতে পারেন। নেক্সট আপনি এখানে ক্লিক করবেন, দেন সেভ অ্যাজ ইমেজ ক্লিক করবেন, করার পর এখানে আপনি আলট্রা করে দেবেন, এর জন্য এই অপশানে ক্লিক করতে হবে। এখানে আপনি আলট্রা করে সেভ করে নেবেন, এটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। দেন আজকের ভিডিওটা এই পর্যন্ত, আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই, টেক কেয়ার, সবাই ভালো থাকবেন।